কি ব্যাপার, কি হয়েছে তোমার? ফোন বন্ধ কেন তোমার? কলেজে আসো না? তোমার আমি কতদিন ধরে দেখি না। সরো, ভাল লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? কি হয়েছে তোমার? কি ব্যাপার বলো না কেন? সেদিন বাসা থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে। মা বলতেছিল আমার খামখেয়ালির জন্য নাকি এমনটা হয়েছে। আমি কি করব বলো? সামান্য এইটুকু একটা বিষয় নিয়ে তুমি আমার উপরে চিত্তেছো। তুমি এখানে দাঁড়াও 10 মিনিট, আমি এখনই আসতেছি। নাও, সমস্যার সমাধান হয়েছে। তুমি সবসময় আমার সাথে কানেক্টেড থাকো, ঠিক আছে? গরমে খুব কষ্ট হচ্ছে, বাসায় কারেন্ট থাকতেছে না। কিভাবে যে পড়বো, রেজাল্ট খারাপ হলে আবার বাসায় বিয়ে নিয়ে চাচানি শুনতে হবে। এর ভিতরে 50,000 টাকা আছে, কালকে বাবার সাথে গিয়ে এসি কিনে নিয়ে আসো। দেখো, এই টাকাটা আমি নিতে পারবো না। এই টাকাটা নিলে বাসায় ঝামেলা হবে। এই টাকাটা তোমাকেই নিতে হবে। টাকাটা তুমি নিবা নাকি নিবা না? না নিলে কি করবা? পুরায় ফেলবো তোমরা তো সাইকো কেন? তোর জন্য। সারা জীবন এভাবে ভালোবাসতে পারবা? তুই আমার কইলজা, যতদিন আমি থাকবো ততদিন তুই থাকবি। আমার কইলজা নাই মানে আমিও নাই। আরে বাবা, কান্না করতেছো কেন? কান্না করার কি আছে? কি হয়েছে? মা ওয়াশরুম থেকে স্লিপ কেটে পড়ে গেছে। ডাক্তার বলতেছে এখনই অপারেশন করাইতে হবে, নাইলে আর মাকে বাঁচানো যাবে না। অপারেশন করতে প্রায় 10 লাখ টাকা লাগবে। তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করতেছি। তুমি অপারেশনের ব্যবস্থা করতে বলো। এই যে নাও, এখানে পুরো টাকাটা আছে। নোমান, তুমি এখানে? তুমি জেল থেকে ছাড়া পেলে কিভাবে? তোমার সাথে একটু কথা আছে। তুমি চলে যাওয়ার পরে বাবা মা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি তোর এখনো বিয়ে করতে রাজি। আমি এখন একজনের বিবাহিতা স্ত্রী। আরে বেঈমান, জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার সাথে কি হয়েছিল জানোস? নোমান শোন, তুই যার জন্য এত কিছু করলি, কি হ্যান্ডসাম, আমার সাথে কি প্রেম করা এত সোজা? নোমানকে দেখে শিখো কিভাবে প্রেমিকাকে আগলে রাখতে হয়। ফোন, এসি, টাকা পয়সা কোনটার অভাব? পারলে ওর থেকে বেশি করে দেখাও। এরপরে ওর সাথে আমার মেসেজে রোজই কথা হতো, দিন রাতে কথা হইতো। ও আমার কাছে বিভিন্ন সময় টাকা পয়সা চাইতো। ও শেষবার আমার কাছে ওর মায়ের অপারেশনের জন্য 10 লাখ টাকা চাইতো। আমি ম্যানেজ করতে গেছিলাম, কিন্তু পরে শুনি ওর মা কোনো অসুস্থই না, সব ওর নাটক। ও আমার ব্যাপারেও তোর কাছে মিথ্যা বলছে, যে জন্য আজকে আমাদের এই অবস্থা। যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে, ছেলেটা অনেক টাকাওয়ালা। ছেলেটাকে ও নিজেই ঠিক করেছে। একটা কথা বলি, ও তোকে কখনোই ভালোবাসে নাই।